দলীয় শত্রু দিয়ে ঘেরা প্রধানমন্ত্রী তারেক রহমান এমন মন্তব্য করে ঢাকার বাইরে তাকে রাত না কাটানোর পরামর্শ দিলেন ১১ দলের নেতারা। রাজধানীতে এক সেমিনারে তারা বলেছেন, অধিকার প্রশ্নে সরকারের সঙ্গে আলাপ হবে, তবে আপোষ নয়। রাজধানীতে জুলাইয়ের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার ইস্যুতে ১১ দলের এই সেমিনার এবং জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি, যেখানে গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা তুলে ধরেন তাদের কিছু স্বপ্নভঙ্গের উপাখ্যান। সরকারের প্রতি আহ্বান জানান গণভোটের রায় বাস্তবায়নের। শহীদের রক্তের সাথে বেইমানি করলে, আহত ভাইদের সাথে বেইমানি করলে, দেশের জনগণের সাথে বেইমানি করলে দেশের মানুষ কিন্তু চুপ করে আর বসে থাকবে না। আপনি অনতিবিলম্বে এই গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির সামনে আপনি মহানায়ক হয়ে থাকেন। সেমিনারে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারে গড়িমসির অভিযোগ তোলেন ১১ দলের শীর্ষ নেতারা। হুঁশিয়ারি দেন, গণরায় বাস্তবায়নে বিন্দুমাত্র ছাড় দেবে না ১১ দল। সরকারি কর্ম কমিশন পিএসসিতে নিয়োগ হবে একটা সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, দুদকে নিয়োগ হবে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেগুলো আপনারা মানবেন না, তাহলে আপনারা সংস্কারের কোন অংশটুকুকে মানবেন? ফ্যামিলি কার্ডের গণতন্ত্র আর কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে যদি আমাদেরকে আবার সেই ফ্যাসিবাদী শেখ হাসিনার উন্নয়নের গণতন্ত্র বুঝাইতে চান, তাহলে আমাদের আচরণ কিন্তু ফ্যাসিবাদী শেখ হাসিনার চেয়ে আপনার সাথে ভিন্ন কিছু হওয়ার সুযোগ নেই। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। আমাদের আলোচনা চলবে, কথাবার্তা হবে, ন্যায্য কাজে সরকারকে সহযোগিতা করব, কিন্তু জনগণের অধিকারের ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেমিনারে বিএনপির ভেতরেই তারেক রহমানের শত্রু রয়েছে মন্তব্য করে তাকে সতর্ক করেন এলডিপি চেয়ারম্যান। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।